আসসালামু আলাইকুম, আমি জারিন তাসনিম, পেশায় একজন শিল্পী এবং এন্টারপ্রেনার। আমার নিজের বিজনেস আছে। আমার বেবির নাম হচ্ছে জুহাইরা আইজাল জায়ান। আমি প্রথম যখন এখানে ভর্তি করেছি তখন ওর বয়স মাত্র 3 এরকম ছিল। যখন ওর বয়স হচ্ছে 15 মাস, তখন থেকে আমি ফার্স্ট আইডেন্টিফাই করছিলাম যে ও একটু অন্য বাচ্চাদের থেকে স্লো আছে। যেহেতু ওর বাবাও একজন ডক্টর, তো আমরা জিনিসগুলো মোটামুটি নোটিস করছিলাম, কিন্তু আশেপাশের সবাই বলতো যে ছেলে বাচ্চা, স্লো লার্নার হবে, আস্তে ধীরে হয়তো শিখবে। কিন্তু ওয়েট করতে করতে 3 বছর যখন ক্রস করলো, তখন এটা আমাদের আসলে মাথা ব্যথার একটা কারণ হলো যে ও এখনো একটা দুটো ওয়ার্ড বলছে। সমবয়সী যেখানে সব বাচ্চারাই অনেক দ্রুত কথা বলছিল, ও কোপ আপ করতে পারছিল না। তারপরে এখানে একজন মিস আছেন, সানজিদা মিস, ওনার থ্রুতে আমি মিরাকেল এঞ্জেলস রিহ্যাবিলিটি সেন্টারের নিউজটা পাই। এখানে ভর্তি করানোর জন্য উনি আমাকে সাজেস্ট করেন এখানে দিয়ে দেখতে পারি। এর মাঝে আমি আরও একটা এরকম স্পেশাল চাইল্ডদের থেরাপি স্টার্ট করেছিলাম, বাট আমার আসলে সত্যি বলতে সার্ভিসটা ভালো লাগেনি। কারণ এই ধরনের বাচ্চাদেরকে আসলে খুব কেয়ার করে, খুব ধৈর্যের সাথে এবং হাসি মুখে হ্যান্ডেল করা প্রয়োজন, যেটা আমার সেখানে ল্যাকিংস ছিল বলে আমি সেখান থেকে বাদ দিয়ে তারপরে এই মিরাকেলস অ্যাঞ্জেলসে ভর্তি করাই। এখানে যত ধরনের সোশ্যাল প্রোগ্রাম, জাতীয় দিবসগুলো আছে সবগুলোই হয়, পালন করা হয়। মাঝে মাঝে আমার কাছে একটু বিরক্তও লাগে অ্যাজ এ প্যারেন্টস যে একটার পর একটা প্রোগ্রাম চলছে, কিন্তু যখন আমি চিন্তা করি যে না, এটা আমার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এবং এই যে বাহিরের দুনিয়ায় সোশ্যালি যখন ও সবার সাথে মিশতে শুরু করবে ইনশাল্লাহ, তখন ও সবগুলো প্রোগ্রাম সব কিছু খুব সুন্দরভাবে কোপ আপ করতে পারবে। যেমন প্রথম 2 বছর ও কিন্তু নয়েজ একদম সহ্য করতে পারতো না। ওর বার্থডে গুলো আসা মানে একটা আতঙ্ক ছিল, বাট এখন কারো বার্থডে হচ্ছে ও কিন্তু খুব খুশি মনে এনজয় করে এবং ওর ডেভেলপমেন্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে আমার এক্সপেকটেশনের চেয়ে যথেষ্ট ভালো আমি বলবো। মাশাআল্লাহ, ওর স্পিচ এসেছে, ও সবার সাথে কমিউনিকেট করছে, ও কি চাইছে, ও কি বলতে চায়। ও মোটামুটি শব্দগুলো এখনো পুরোপুরি না শিখলেও ও বোঝাতে পারছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের প্যারেন্টসদের যেই প্রবলেমটা হয়, বিশেষ করে ফার্স্ট প্যারেন্টের যখন আমরা থাকি, তখন এই জিনিসটা আরো বেশি হয়। কারণ আমাদেরকে আসলে বোঝানোর মতো ওরকম থাকে না, মানে আমাদের শহুরের জীবনে এত মানুষ তো আশেপাশে থাকে না। তো দেখা যায় যে সবার যে অটিজমই আছে বিষয়টা এমন না। যেমন আমার বাচ্চার ক্ষেত্রে অটিজম নেই, বাট আমাদের এখন সোসাইটি, কালচার, শহর এলাকাতে জিনিসটাই এরকম যে সব বাচ্চাই কম বেশি মোবাইলে আসক্ত থাকে। এই কারণে কমিউনিকেশন কম হয়। তো সবার ক্ষেত্রেই কিছু না কিছু প্রবলেম আমার কাছে মনে হয় আছে এবং প্রবলেমের সলিউশনও আছে। তো আমি অন্য গার্জিয়ানদেরকে সাজেস্ট করব যে নিজের বাচ্চার ক্ষেত্রে যে থাক পরে শিখে যাবে এরকম ইগনোর না করে অন্তত একবার হলেও এখানে অ্যাসেসমেন্ট করানো উচিত। এবং থেরাপির মাধ্যমে আসলে যে উন্নতি হয়, আমার বাচ্চা জায়ান তার সবচেয়ে বড় প্রমাণ। আমি সবাইকে এটাই সাজেস্ট করব যে আপনি একবার হলেও মিরাকেল এঞ্জেলসে আসেন। যদি আপনি ফিল করেন যে আপনার বাচ্চা কোনো কিছুতে একটু স্লো, অবশ্যই কনসাল্ট উইথ দেম। আই এম অবভিয়াসলি রেকমেন্ডিং দেম। লোকেশনটা খুবই সহজ, মিরপুর 11, নাভানা টাওয়ার মোড়ে ঠিক অপোজিটে, হাউস নাম্বার 7, লিফটের 2 চলে আসলেই পেয়ে যাবেন মিরাকেল এঞ্জেলস রিহ্যাবিলিটেশন সেন্টার।